গানটি দিয়ে আমি প্রশ্নের জবাব দুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অতল জলে মানিক পাখি হইলে ডুবরি হায়রে, অতল জলে মানিক পাখি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মানিক পাখি হইলে ডুবরি হায় হায়, অতল জলে মানিক পাখি হইলে
কাছে প্রশ্ন করলেন, ৫ ৫ ২৫-এর গুণ আগুন, পানি, মাটি, বাতাস, নূর। এ হইল ৫টা জাত। এর মধ্যে আগুনের ৫টি গুণ আছে, পানির ৫টি গুণ, বাতাসের ৫টি গুণ, মাটির ৫টি গুণ, নূরের ৫টি গুণ। এই গুণগুলি কি? আগুনের ৫টি গুণ: ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, অলস্য, ক্লান্তি। পানির ৫টি গুণ: রক্ত, পিত্ত, লালা, রেপ, স্লায়ার। বাতাসের ৫টি গুণ: উপকর্ম, চলন, ধারণ, সংযোজন, প্রসারণ। মাটির ৫টি গুণ: হস্তি, মাংস, নারী, ত্বক, লোম। নূরের ৫টি গুণ: উদয়, হৃদয়, কুচি, কণ্ঠ, মগজ। এ হলো ৫ ৫ ২৫-এর গুণ। আর এই ৫ ৫ ২৫ দিয়েই মানব দেহটা গঠিত। এই ৫ ৫ ২৫-এর গুণ আমি বললাম। আমার কাছে এবার কঠিনের থেকে কঠিন প্রশ্ন করছে। আমি না আপনার ছোট বোন, এত কঠিন প্রশ্ন করলে কি হয়? আমি কত সহজ সহজ ছোট ছোট করে প্রশ্ন করি। আর আমাকে জিজ্ঞাসা করেছেন, নিজামুদ্দিন আউলিয়া দরবারে আমির খসরু গেলেন তার মায়ের সঙ্গে। বাইরে দাঁড়িয়ে তিনি একটা কবিতা পাঠ করলেন। কি কবিতা পাঠ করলেন? আবার নিজামুদ্দিন আউলিয়া তিনিও একটা কবিতা লিখে পাঠালেন। কি কবিতা পাঠালেন? তারা যে কবিতা লিখেছেন, তারা তো লিখেছেন ফার্সি ভাষায়। অনেক কবিতা, আমির খসরুর অনেক কবিতা, নিজামুদ্দিন আউলিয়া তারও অগণিত কবিতা। এই কবিতা বলে কয়ে শেষ করবার মতো না, যেটা পাই দলিলে জীবনীতে। এখন তার কথা যে কোন কবিতাটা সেখানে আমির খসরু দাঁড়িয়ে তিনি বলেছিলেন। আমি হয়ে গেছি তুমি আর তুমি, আমি হয়ে গেছি তুমি আর তুমি হয়েছ আমি। শরীর আমি, আত্মা তুমি, পরে আর কেউ বলতে পারবে না তুমি একজন আমি আরেকজন। এই গরিবের খুশির ঈদের মাঠটি হলো তোমারই গলিতে। তোমার অতি পরিচিত জীবন সাথীকে তার আসল রূপে তোমারই গলিতে দেখলাম। আমারই কাবা, আমারই কেবলা তো একমাত্র তোমারই গলিতে। এটাকে লিখেছেন আমির খসরু। লিখেছেন কার কাছে? নিজামুদ্দিন আউলিয়ার কাছে। অনেক বড় লম্বা কবিতা, আমি ছোট্ট করে নিয়েছি। নিজামুদ্দিন আউলিয়া তিনি কি লিখলেন? প্রেমের নদীতে আজব ঢেউ বয়ে যায়, উপরে যে ভাসে অবশ্যই ডুববে সে। ডুবেছে যেই বেঁচে রবে, বেঁচে রয় সে। যে ডুবেছে সেই তো বেঁচে রয়েছে, যে ডুবতে পারে না সে বাঁচতেও পারে না। এটা কে লিখলেন? এটা লিখলেন নিজামুদ্দিন আউলিয়া। অনেক লম্বা কবিতা, আমি ছোট করে বলা পাওয়ার চেষ্টা করি। রাত্রভর আমরা নবুয়ত বেলায়েত পালা গান করলাম। প্রশ্ন করতে নিষেধ করেছেন, প্রশ্ন করব না। মাওলা আলীর গুণগান, মাওলা আলীর প্রেমে আমার ওয়াইস করুনি পাগল, তিনিও কিন্তু প্রেমী পাগল ছিলেন। আমার দয়াল নবী বিদায়ের মুহূর্তে তার গায়ের জুব্বা মুবারকটা ধরে বললেন, আমার এই জুব্বা মুবারকটা ওয়াইস করুনি পাগলাকে তোমরা দিও। বলে সে কোথায় থাকে? বলে সে কুরুম শহরে থাকে। আমার দয়াল নবী তিনি যখন ওফাত গ্রহণ করলেন, ওই গায়ের জুব্বাটা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে রওনা করলেন জুব্বা মোবারকটা নিয়ে। যেতে যেতে পাহাড়ের কিছুটা দূর চলে গেছে, একজন ব্যক্তির কাছে জানতে চায়, তোমরা কি কেউ ওয়াইশ কুরনি পাগলাকে দেখেছো? বলে, ওয়াইশ কুরনি পাগলকে তো দেখি নাই, তবে ওয়াইশা পাগলা একজন আছে, ওই পাহাড়ের চূড়ায় তার মাকে একটা ঝুলার মধ্যে কাঁধে করে বেয়ে বেড়ায়। তার মাকে কাঁধে করে বয়ে বেড়ায় ওই ওয়াইশা পাগলাকে আমরা দেখেছি। বলে, কোথায় তিনি থাকে? বলে, ওই তো করুণ শহরে একটা পাহাড়ের চূড়ায় গিয়েছে। যারা বলতেছে, তুমি কি ওয়াইশ কুরনি? বলে, তোমরা কারা? বলে, তোমাকে একটা জিনিস তোমার কাছে নিয়ে এসেছি। বলে, কি? বলে, এটা একটা জুব্বা। বলে, জুব্বাটা কার? বলে, আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা মাত্রই দু চোখের পানি ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে বললেন, তোমরা কি তার কাছ থেকে এসেছো? বলে, হ্যাঁ, আমরা তার কাছ থেকে এসেছি। তিনি বলেছেন এই জুব্বাটা তোমাকে দেবার জন্য। বলে, তাহলে আমার বন্ধু বোধহয় আর পৃথিবীতে নাই, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বলে, হ্যাঁ। বলা মাত্রই কাদের ঝুলাটা আমার হযরত আলীর হাতের মধ্যে দিয়ে বলে, হযরত আলী, আমার এই কাদের ঝুলাটা তোমার কাছে কিছু সময়ের জন্য একটু রাখো, আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। বলা মাত্র সিজদার মধ্যে পড়ে গেছে। এখন সিজদা আর উঠায় না। আমার আল্লাহ বলে, ওয়াইশ কুরনি পাগল, তুমি সিজদা দিয়েছো, সিজদা উঠাও। তুমি সিজদা কেন উঠাও না? আমার তামাম দুনিয়া যে কাঁপে। বলে, আমি সিজদা উঠাইতে পারি। আমার জীবনে বড় ইচ্ছা ছিল, আমি আমার দয়াল নবীর হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব, কিন্তু আমার এই সৌভাগ্যটা কোনোদিন হয় নাই। আমি একদিন তার বাড়িতে গিয়েছিলাম, আমি তার দেখা পাই নাই। আমার বড় ইচ্ছা ছিল আমি তার হাতে বায়াত গ্রহণ করব, আমাকে ফাঁকি দিয়ে সে চলে গেছে। তুমি তাকে কেন নিলা? আমি এই সিজদা তখনই উঠাবো, আমার দয়াল নবী পৃথিবীতে সবথেকে বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতদের। আমার দয়াল নবী তার জীবনের থেকেও বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতকে। এই সিজদা আমি তখন উঠাবো যদি তার পাপী উম্মতের মধ্যে 16 আনা উম্মতের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। বলে, ওয়াইশ কুরনি 16 আনা গুনাহ তো মাফ করা যায় না, আমি 4 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম। বলে, তা হবে না, 4 আনা উম্মতের গুনাহ মাফ করলে হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে, তাহলে আমি এই সিজদা উঠাবো। বলে, ওয়াইশ কুরনি আমি 8 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি তোমার সিজদা উঠাও। বলে, না, হবে না, আপনার 16 আনা উম্মতের গুনাহই মাফ করাইতে হবে। বলে, ওয়াইশ কুরনি আমি তোমার দয়াল নবীর আমার বন্ধুর 12 আনা উম্মতের জীবনের গুনাহই মাফ করে দিলাম। বলে, হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে। এরই মধ্যে হযরত আলী ডাক দিয়ে বলে, ওয়াইশ কুরনি আমি যে ঝুলাটা কাঁধে রাখতে পারছি না, আমি যে মাটির মধ্যে ডুবে যাই, তুমি তোমার ঝুলাটা ধরো। সিজদা উঠাইয়া হযরত আলীকে বলল, আপনি কি করলেন? আর একটু সময় পরে যদি আপনি আমাকে ডাক দিতেন, আমি তো আমার দয়াল নবী পাপী উম্মতের মধ্যে 12 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ করে নিয়েছিলাম, আর যদি একটু সময় দিতেন তাহলে 16 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে। এটা বলে দয়াল নবীর কথা বলে জুব্বা মুবারকটা ওয়াইশ কুরনির হাতে দিয়ে হযরত আলী চলে গেল। এদিকে ওয়াইশ কুরনি পাগলা শুনতে পাচ্ছে হযরত আলীর সঙ্গে একটা যুদ্ধর ঘোষণা শুরু হয়ে গেছে এজিদের সঙ্গে। এ কথা সংবাদ পেয়ে দেখে অনেক লোক হযরত আলীর পক্ষে যুদ্ধ করবার জন্য যায়। ওয়াইশ কুরনি পাগল ডাক দিয়ে কয়, তোমরা কই যাও? বলে, হযরত আলীর সঙ্গে তো এজিদের লোকের যুদ্ধ শুরু হয়ে যাবে, আমরা হযরত আলীর পক্ষে নাম লেখাতে যাই এবং হযরত আলীর পক্ষে আমরা যুদ্ধ করতে চাই। বলে, তোমরা একটা কাজ করো, আমাকে কি কেউ সঙ্গে করে নিয়ে যাইতে পারো? আমিও আমার মাওলা আলীর পক্ষে আমিও যুদ্ধ করব। বলে, তুমি তো
নাই। তুমি কেমন করে বুড়ো মানুষ হয়ে কেমন করে তুমি যুদ্ধ করবা? আরেকজন লোক বলে, দেখ উনি বৃদ্ধ হয়েছে তাতে কি, উনি যদি মাঠে থেকে একটা ইটার টুকরাও যদি কুড়ায় দেয় তাও আমাদের উপকারে আসবে, ওকে আমরা সঙ্গে করে নিয়ে যাই। যখন হযরত আলীর সঙ্গে হযরত আলীর পক্ষে যখন যুদ্ধে নামলেন, এজিদের লোকজন যতই তাকে মাবিয়া লোকজন যতই তাকে অ্যাটাক করতে লাগে, কিন্তু তার গায়ে সেই একটাও তীরবিদ্ধ হয় না। যতই সামনে থেকে মারে ততই তীরবিদ্ধ হয় না। যখন না হয় মাবিয়ার লোকজন মাবিয়ার কাছে গিয়ে বলে, এটা তো কোনোভাবেই একটা লোক, বৃদ্ধ লোক, সবার সঙ্গে পারি কিন্তু ওই বৃদ্ধ বুড়োটার সঙ্গে যে আমরা কিছুতেই পারি না। বলে সে দেখতে কেমন? বলে তার মুখের মধ্যে একটাও দন্ত নাই, তার কান বাপড়ি চুল, দেখতে এমন পাগলের হাল। বলে তাই? বলে সে তো আর কেউ হইতে পারে না, সে নিশ্চয়ই ওয়াইশকুরনি। তোমরা একটা কাজ করো, ওয়াইশকুরনিকে তোমরা তো সামনে থেকে মারতে পারবা না, তোমরা ওর পিছন দিক থেকে তোমরা আক্রমণ করো। আর যদি পিছন দিক থেকে আক্রমণ করো তাহলে তাকে তোমরা নিধন করতে পারবে। ওয়াইশকুরনি পাগলাকে বাজান যুদ্ধের মাঠে পিছন থেকে যখন আক্রমণ করতে লাগলো, একটা তীর যখন ওয়াইশকুরনির দিকে ছুঁড়ে দিল, পৃষ্ঠ থেকে তীর যখন মারে ওয়াইশকুরনি জমিনে লুটিয়ারে পড়ে। প্রাণ পাখি যাবে যাবে এমন সময় ঘোড়াকে বলে, ঘোড়া রে, আমার জীবনে বড় ইচ্ছা ছিল আমি দয়াল নবীর হাতে বায়াত গ্রহণ করব, সে তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। এ ঘোড়া, আমার দয়াল নবী একজনকে মাওলাইয়াত দান করেছে, তিনি হলেন হযরত আলী। তুমি একটা কাজ করো, এ ঘোড়া, তুমি আমার পৃষ্ঠের মধ্যে কামড় দিয়ে তুমি আমার বন্ধু হযরত আলীর কাছে আমাকে নিয়ে চলো। যখন হযরত আলীর কাছে যাবে, দু চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াইশকুরনির প্রাণ পাখি যায়, তুই কি মোরে অকুলে
অকুলে ভাসাইয়া গেলি আমার মুর্শিদ রে। ঘোড়াকে বলে, ঘোড়া রে, তুই আমার পৃষ্ঠটার মধ্যে কামড় দিয়ে তুই আমার বন্ধু হযরত আলীর কাছে নিয়ে যা। আমি তার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমার শেষ নিঃশ্বাসটা আমি তার কাছে যেতে চাই। হযরত আলীর কাছে নিয়ে গেল ঘোড়া, জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। হযরত আলী তার উরুর মধ্যে অস্ফুরণী পাগলের মাথাটা রাখলো, বলে, আমার বড় ইচ্ছা ছিল দয়াল নবীর হাতে বায়াত গ্রহণ করবার সেই সৌভাগ্য আমার হয় নাই। আমি আপনার হাতে কালেমা পড়ে বায়াত গ্রহণ করতে চাই। হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে দু চোখ মেলে মুর্শিদের রূপটা দেখে দেখে তার প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে। এমন সৌভাগ্য কয়জনের হয়? আমরা যারা তরিকাপন্থী আছি, আমরা যারা ভাবুক আছি, আমার ইউসুফ মস্তানের ভাবুক, আমার সাত্তার মস্তানের প্রেমিক, নূর ইসলাম মস্তানের প্রেমিক, শাহজাহান মস্তানের প্রেমিক, এই পৃথিবীতে আমরা যেন মুর্শিদের রূপখানা ওই দেখে দেখেই আমাদেরও যেন প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে যেতে, আমার ভান্ডারীর রূপ দেখে দেখে যেন বিদায় নিয়ে চলে যেতে পারি। আমাকে বলেছেন ভাব বিচ্ছেদ গান গাবার জন্য, বিচ্ছেদ তো পৃথিবীতে তার জন্য হয় যে জীবনে কিছু হারিয়েছে। কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ জনম জোরের ভাই হারা, কেউ মুর্শিদ হারা। পৃথিবীতে যে হারায় তার জন্য হয় বিচ্ছেদ, যে হারায় না তার জন্য কোনোদিন বিচ্ছেদ হয় না। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আব্দুর রশিদ সরকার বাবাজির একটি বিচ্ছেদ গান আমি শোনাই। উঁচু ডালে বৈশাখ কি ওরে কোকি তুমি ডাকো উঁচু সুরে রে, বুঝি আমার মতো দুঃখী তুই
বিচ্ছেদের মধ্য দিয়ে আমার একজন মা জননী আমাকে 100 টাকা ফুলের মালা, সঙ্গে কেরানীগঞ্জ থেকে বাবুল ভাই, তিনি আমাকে অনেকগুলি 10 টাকা নোট দিয়েছেন। কেরানীগঞ্জ থেকে আগত শকত ভাই, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। দয়াল শিশুবালী মস্তানের ভক্ত মেয়ে খুলনা থেকে আগত ফরিদা আপা 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দয়াল কুটাচন্দ্রের নাতি সেলিম ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দয়াল শিশুবালী মস্তানের ভক্ত আব্দুল রাজ্জাক পঞ্চবটি থেকে আগত 100 টাকা দিয়ে দোয়া করলেন। আমিও 100 টাকা দিয়ে দোয়া করলাম। মশা থাকবো না, মশার সমস্যা। নাগর ভাগ ইসমাইল চিস্তির দরবার হতে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দয়াল গদিনিশি কালদির মস্তান আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। সারা রাত্রভর আপনারা অনেকেই অনেক টাকার মাধ্যমে আমাদের উৎসাহিত করলেন, দোয়া রেখেছেন। বাচ্চু ভাই আমার হ্যান্ডসে যারা আছে তাদেরকে 500 টাকা দিয়েছেন। আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। যদি আমার সময় সুযোগ হয় তাহলে হয়তোবা, আমি যদি সুযোগ নাও পাই, দরবার থেকে বলেছেন চাঁদনী সরকারের মুখে 2টি গান শুনবে, তো সেই গান শোনাবে। ধন্যবাদ। হ্যালো, এখন আমাদের মাঝে দেওয়ান সাহেব 2টি গান পরিবেশন করবেন। দেওয়ান সাহেবের পরে সেই চাঁদনি 2টি গান গাইবেন। আপনারা যাবেন না, ধৈর্য সহকারে বসেন। ধন্যবাদ। হ্যালো ভাই, এই হারমোনি সাউন্ডটা বন্ধ করলেন কেন, কমাইলেন কেন?
হ্যালো যিনি আত্মার বিজ্ঞানী মহামতি লালন সাই, তিনি বলেছেন শুদ্ধ প্রেম রসিকের ধর্ম মানে না বেদ বিধির কর্ম, রসরাজ রসিকের মর্ম রসিক বয়ারকে জেনেছে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এই পঞ্চে হয় নিত্যানন্দ, যার অন্তরে সদা আনন্দ নিরানন্দ জানে না সে। যার মধ্যে সদা আনন্দ থাকে তার মধ্যে কে নিরানন্দ থাকে? আনন্দ তার মধ্যে তখন হয় যখন তার মধ্যে গুরু প্রেম জাগৃত হয়ে যায়। আনন্দ তার মধ্যে তখনই হয় যখন ইউসুফ বোস্তানকে সে দেখতে পারে, যখনই মনে চায় তখনই বাবাকে দেখতে পারে। আবার যখনই হারিয়ে ফেলে তখনই বাবার প্রেমে চোখের জল ঝরে। সাধক বলেছেন, কবি বলেছেন, কি যাতনা বিষে বুঝি বসু কিসে, কবু আসি বিষে ধ্বংসেনি যারে। যারে প্রেমের বিষে ধ্বংসে নাই সে কখনো বুঝে না প্রেমের বিষের বেদনা কি। দ্বিজচন্দ্রদাস বলেছেন, পীড়িতি নগরে বসতি করিব আমি, পীড়িতে বাঁধিব ঘর, আমি পীড়িতি দেখিয়া পরশি করিব তা বিনে সকলি পর। আমি পীড়িতি দ্বারে কপাট করিব, পীড়িতি বাঁধিব চাল, আমি পীড়িতি বজিয়া সদাই থাকিব, পীড়িতি গঙ্গাব কাল। আমি পীড়িতি পালঙ্কে শয়ন করিব, পীড়িতি শিখালো মাথে, আমি পীড়িতি বালিশে আলিশতে জীব থাকিব পীড়িতির সাথে। আমি পীড়িতি সরসে স্নান করিব, আমি পীড়িতি বসন লব। বাবা ইউসুফ বোস্তান আমার দয়াল নুরুল ইসলাম মোস্তান, আমার পীড়িতি ধর্ম পীড়িতি কর্ম, আমি পীড়িতে পরাণ দেব। রশিদ সরকার বলেছেন, আমার বক্ষ ভরা ব্যথা লইয়া বসে নির্জনী মনের দুঃখ রেখার সবে দরদি নাই আমার ভুবনে জগতে, মনের দুঃখ বলবো কার সবে। ভরা ব্যথা লইয়া জগতে বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার শক্তি থাকে তার কখনো ভক্তি থাকে না, আর যার ভক্তি থাকে তার কখনো শক্তি থাকে না। যদি কার মধ্যে ভক্তির অতি সৃষ্টি হয়ে যায় তার কোনো দুনিয়ার শক্তি থাকে না তার মধ্যে। তিনি একমাত্র গুরু প্রেমে, গুরু ধ্যানে, গুরু জ্ঞানে তিনি গুরুর ভজনাই করেন। তাই গুরু ব্যতীত কিছু বুঝে না। গুরু যখন চর্ম চোখের আড়ালে চলে যায় তখন ভক্তে বুঝে যে তার যন্ত্রণাটা কত। অভক্তে কখনো বুঝে না, অভক্তে বুঝে না ভক্তের যন্ত্রণা। ভক্তের হৃদয়ে জানে তখন কেমন লাগে তার কাছে। শিশুবেলা যখন ব্যথা পাইতাম মায়ের কোলে গিয়ে যদি মায়ের আঁচলের নিচে যাইতাম, মা বলে ডাকতাম, কোনো ব্যথাই থাকতো না।
মা যেদিন ছেড়ে চলে গেছে সেদিন বুঝি মায়ের দরজা তো আমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। বাবার কাছে গেলে সত্যি পাইতাম বাবা যেদিন ছেড়ে চলে গেছে সেদিন বাবার দরজা বন্ধ হয়ে গেছে। দীনবন্ধুরে মাও নিল না, বাবাও নিল না, তুমি ব্যতীত জগতে আর কেউ আপন রইল। আমি ব্যথার বিচার জানি জানি দিব গো। আমারে সেই তো ব্যথা দিল। ও জগতে আমি যেই ডালের বড় সাই ছিলাম সেই ডাল বাই আমার সেই ডাল ভাঙা গেল রে, সেই ডাল ভাঙা গেল, ওই আমার সেই ডাল ভাঙা গেল রে, সেই ডাল ভাঙা গেল। আমি ব্যথার বিচার দিব গো, সেই তো ব্যথা দিল। ওরে আমি যেই ডালের বড় সাই ছিলাম সেই ডাল বাজা গেল। ওরে আমি তার কুলেতে বসা ছিল, ওরে আমার কুলি গেল তার কারণ তার কুলেতে বসা ছিলাম রে, ওরে আমার ভুল গেল তার কারণে। কুলেতে বসা ছিল, ওরে আমার কুলি গেল তার কারণ মনের খবর। ও তার ওরে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ খবর। ও তার আমি বক্ষ ভরা ব্যথা লইয়া রে, ওরে আমি কাঁদি বাঁশের ধরে, মনে ব্যথা বলবো আর সরে আমার দরদি মনে, মনে কথা বলবো আর সরে। আমার অতি আপন মা জননী, ওরে আমার সেও সারিয়া গেছে। আমি দুঃখ ভরা ব্যথা যাইয়া কইতাম মায়ের কাছে। আমি কইতা মায়ের কাছে রে, কইতা মায়ের কাছে, ওই আমি কইতা মায়ের কাছে রে, কইতা মায়ের কাছে। ওরে আমার অতি আপন মা জননী, তরিকার ভাই দূরের ভাই রে আমার সেও সারিয়া গেছে। ওরে আমার দুঃখ ভরা দেখা যাইয়া কইতা মায়ের কাছে। মায়ের আদর করে ঘুম পাড়াইত, ওরে আমার হাত বুলাইয়া বদনে আদর কইরা ঘুমারে তোরে জননী, ওই আমার মা হাত বুলাই গো বদনে, আদর কইরা ঘুমারে তোরে, ওরে আমার হাত বুলাই গো বদনে, আদর
দরদি নাই ভুবনি মনের দুঃখ বলতো কার সাথে। আমার এই জীবনটারই বিনিময়ে বাবা ইউসুফ মস্তান গো আমি পাইছিলাম সাথী। আমির ভাই সেবা পাবে কইরা গেছে দুই রাধা কাকি আমার এই জীবনটারও ওই আমি পাইছিলাম সাথী। জগতে সেও আমারে ছাইরা গেছে দুই রাধা কাকি। সরকার রশিদের চাওয়া পাওয়া ওরাই আমার মুর্শিদ হারা ভুবন রশিদের নাই চাওয়া পাওয়া রশিদের নাই চাওয়া পাওয়া ওরাই আমার মুর্শিদ হারা ভুবন। মনের দুঃখ বলবো কার সাথে আমার দিনে ভুবনে মনের কথা বলবো কার সাথে। আমার এই জীবনটারও বিনিময় ওরে আমি পাইছিলাম সাথী। রুস্তম মস্তান শাহজাহান মস্তান সেও আমার কইরা গেছে দুই রাধা কাকি। ওরে দুবই রাধা কাকি রে দুবই রাধা কাকি কইরা দুবই রাধা কাকি রে দুবই রাধা কাকি। জীবনটারও বিনিময় ওরে আমি পাইছিলাম সাথী। সেও আমারে কইরা গেছে রাধা কাকি। সরকার রশিদের নাই চাওয়া পাওয়া ওরে আমার মুর্শিদ হারা ভুবন রশিদের নাই চাওয়া পাওয়া ওরে আমার মুর্শিদ হারা ভুবনে রশিদের নাই চাওয়া